ঠিক আছে, বাংলাদেশের মানুষও সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা যদি এদিকে সমর্থন না করেন, তবে ভারতের যে শান্তিকামী মানুষ, গণতান্ত্রিকামী মানুষ, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, নাগরিক সমিতি, সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের পক্ষ থেকে এই বিজেপি, আরএসএস এবং এই ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ডের নিন্দা আমরা চাই। এবং আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম, এই কানাডার হারদীপ সিং নির্জারকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু বলেছিল, এটি কে করেছে? কে করেছে? মোদী সরকারের এজেন্ডা করেছে। সুতরাং শুধু বাংলাদেশ নয়, তাদের যে আগ্রাসী মনোভাব, বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গ করে তারা বিভিন্ন জায়গায় কভার অপারেশন চালায়। আজকে সাংবাদিকদের সামনে একটা জিনিস প্রকাশ্যে উন্মোচন করছি, যে ইতিহাসগুলো বলা হয় না। এই ভারতের এজেন্ডা, ভারতের তৈরি মুক্তিযোদ্ধা মঞ্চ আমাদেরকে হত্যা করার জন্য ডাকসুতে হামলা চালিয়েছিল। বিভিন্ন সময় আমাদেরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তারা বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। এখন গণঅভ্যুত্থানকে আমাকে এই বাংলাদেশেও তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায়। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, এই যে গণঅভ্যুত্থানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ দেখেছে, যারা গুলি করছে তাদের অনেকে হিন্দিতে কথা বলছে। 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট দেখেছে বিশেষ ইউনিফর্ম তারা বন্দুকধারীদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পার করে দেওয়া হচ্ছে। তারা কারা? তাদেরকে কে পাঠিয়েছিল? কার জন্য পাঠিয়েছিল? তারা বিজেপি সরকারের এজেন্ট। তাদেরকে পাঠানো হয়েছিল তাদের দাসী কাজের মেয়ে এই শেখ হাসিনা এবং তার সরকারকে রক্ষা করার জন্য। যেখানে আমাদের সাইফুল ভাই শহীদ হওয়ার পরপরই ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা বা নিন্দা জানানো, আসলে তাদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি করা উচিত ছিল। সেখানে তারা সেটি তো করেই নাই, বরং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রদ্রোহকে ষড়যন্ত্র করার জন্য চিন্ময়কে গ্রেপ্তার করেছে তার বিষয়ে উদ্যোগ জানিয়েছে। ভারত থেকে ভারতের অনেক বিজেপির বিশেষ করে নেতারা তারা হুমকি দিচ্ছে, তারা ভিসা বন্ধ করে দিল, চিকিৎসা বন্ধ করে দিল, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিল। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব না। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কথা কিন্তু এটি ছিল। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আজকে হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। সীমান্ত পাখির মতো গুলি করে মেরে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক না। বাংলাদেশের বুক চিরে ভারতকে প্রাণ দিয়ে কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে? বিনিময়ে দিয়েছে লাশ, বন্দুকের গুলি আর আগ্রাসন। ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন? আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্য খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুলব? আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন, একটা গুলি ছুড়বেন, একটা প্যান কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই,
ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথা আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব। সংগ্রামের উপস্থিতি আমাদের মাঝে আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনাদের মাঝে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা রাকিবুল। দিল্লির আগ্রাসন। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 2008 সালের 2008 সালের সেনাবাহিনীর অধীনে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্যত তারা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। দীর্ঘ 16 বছরে তারা ধীরে ধীরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে, বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর নিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। ভারত দেখেছে যখন 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন তারা দেখলো তাদের সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ছুটে গেছে, হাত থেকে ফসকে গেছে। তখনই তারা মাতালের মতো, উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে। ভারত আমাদেরকে দখল করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, বইবাড়ির কথা মনে রাখবা, আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মাতাল বিএসএফ কে রুখে দিয়েছিল। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব। যদি চোখ তুলে তাকাও, সে চোখ আমরা উপড়ে ফেলবো। মনে রেখো, আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো। প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও। ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুচিত জবাব দিতে হবে। আমরা ভারতকে বলতে চাই, আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত, সেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার মণিপুর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার সিকিম উত্তাল হয়ে যাবে। আমাদেরকে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো, তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে চিহ্ন বিঘ্ন করে দেবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘুদের ছাত্রদের দিকে হুমকি দাও। তোমার দেশে তাকাও কিভাবে রাষ্ট্রীয় মসজিদে মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। রাজ্যের মতো সারা বিশ্বে দেখেছে, বিশ্বের একমাত্র হিংস্র নৃশংস দেশ ভারত, যেখানে আমরা দেখেছি মণিপুরে 2 কুকি নারীকে কিভাবে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছিল। দিনের পর দিন সে মণিপুরের খ্রিস্টান গির্জাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। গরুর মাংস খাওয়ার যে দোহাই বা অপরাধ হিসেবে তাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে মিডিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করবো। এই সিকিম নয়, ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। সিকিম নয়, ভুটান নয়, ভারতীয় আগ্রাসন, দিল্লি না ঢাকা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
ছাত্র নেতা নেওয়াজ খান বাপ্পি। যে দেখুন মন্দিরগুলোকে ভেঙে তারা মসজিদ স্থাপন করতে চায়, সেই ভারত সরকার বাংলাদেশকে নাকি সম্প্রীতির বার্তা দিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা মসজিদ ভেঙে মন্দির করতে চান আর আপনারা আমাদেরকে সম্প্রীতির কথা শেখান। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, আমরা দেখেছি বিগত 17 বছর যাবৎ এই ভারত আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে। আমরা বলতে চাই, আপনার নির্লজ্জিত শেখ হাসিনাকে এই দেশের জনগণ এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে। সুতরাং আপনারা যতই এটাকে সিকিম বানাতে চান, বাংলাদেশের জনগণ এই বাংলাদেশকে সিকিম বানাতে দেবে না। আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের ভাষায় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন, আপনি আপনার দেশের জনগণের অধিকার তাদের দিকে নজর দেন। বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। এত বেশি চুলকানি হইলে এদেশের জনগণ কিন্তু এরাও আপনাদের জন্য যথেষ্ট এবং প্রস্তুত রয়েছে। আমরা এই বাংলাদেশের জনগণ 71-এ দিয়েছি, 24-এ প্রত্যাঙ্গ দিয়েছি। যদি দরকার হয় এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আবার মুখে দাঁড়াবো। আমাদের চারপাশ দিয়ে এই প্রতিবেশী দেশ ভারত রয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ভারত শুধু বাংলাদেশ নামক প্রতিবেশীর সাথে নয়, কোন দেশের সাথে এদের সম্পর্ক ঠিক থাকে না। সুতরাং প্রতিবেশী যদি হয়, বন্ধু যদি হয়, বন্ধুত্বের মতো সম্পর্ক হবে, না নয় প্রতিবেশী নামক ভারত রাষ্ট্রের আমাদের দরকার নাই। এই দিল্লি না দরকার, দিল্লি না দরকার, দিল্লি না দরকার। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ছাত্র নেতা নাহিদ উদ্দিন তারেক।